যদি কৃষ্ণ নাম করতে পারো, নাম শুনতে পারো, প্রশ্ন হয় ভাই, নাম করি, নাম শুনি, কিন্তু নামে তো আমার প্রেম হলো না। প্রেম হলো না বুঝবো কিভাবে? নাম শুনলাম কতবার, কতবার নাম জপ করলাম, ওই নাম করে যদি আমার নয়নে জল না আসে, যদি আমার এই কণ্ঠ গদগদ না হয়, যদি বর্ণ বিবর্ণ না হয়, জানতে হবে অপরাধের দেহ মনোপ্রাণ। কৃষ্ণ প্রেম বিষ তাতে না হয় অঙ্কুর। তাহলে নাম এটা কোন জায়গায় ছিল? গোলকে ছিল। কে আনলো? মহাপ্রভু আনলো। কিভাবে আনলো? চুরি করে। কিভাবে চুরি করলো? ঘরে প্রেমধন রক্ষিত ছিল। কার ঘরে? রাধারানীর ঘরে। রাধারানী গোবিন্দ সেবা করবে তো ব্যস্ত, ঘর ছেড়ে ঘরের বাহির যখন রাধারানী হলো, এই সুযোগে ভগবান ওই চোরের মতো চুপি চুপি ঢুকলেন ওই ধনির ঘরে, চুরি করলেন প্রেম ধন। চুরি করলেন তো ভালো কথা, যখন বাহির হবে ওই দ্বারে ছিল প্রহরীরা, ঘুমিয়েছিল। ঠিক সেই সময় ওই রাধারানীর দ্বারের প্রত্যেকটি প্রহরীরা জেগে উঠেছেন। প্রত্যেক প্রহরীরা জেগে উঠেছেন। এইবার প্রভু তো ধরা পড়ে যাবে। ধরা পড়ার ভয়ে এইবার কি করলেন? ওই ধনির পোশাক, ধনীকে রাধারানী, কৃষ্ণ প্রেম ধনে ধনী, সে রাধারানীর ভাব, কান্তি, বিলাস, এই তিনটা নিজ অঙ্গে ধারণ করলেন। এবার আর প্রহরীরা তাকে ধরতে পারলেন না। ভাব, কান্তি, বিলাস নিয়ে তিনি এবার চলে এলেন নবদ্বীপে। প্রশ্ন হয়, তাকে কেউ ধরতে পারলো না? ধরেছেন, অনেকেই ধরেছেন। তার মধ্যে একজন রায় রামানন্দ। গোদাবরীর তটে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করছেন রামানন্দ। আর গৌর বলছেন, হায় রে, ভক্ত মুখে কৃষ্ণ কথা শুনে অন্তরটা জুড়িয়ে গেল। বলো রামানন্দ, প্রাণ খুলে বলো। উৎসাহ পেল প্রভু, আরো রামানন্দকে উৎসাহ দিচ্ছে, তুমি আরো বলো। আর রামানন্দ প্রভুর কাছে হরি কথা বলতে বলতে আলোচনার বিষয়টা এমন গভীরে নিয়ে গেল। আলোচ্য বিষয় কি? সাধ্য সাধন তত্ত্ব, কান্তা প্রেম। এইবার ওই রামানন্দের বদনে কৃষ্ণ কথা শুনতে শুনতে এবার সে আর স্থির থাকতে পারল না। রামানন্দ গৌরকে দেখে বলছেন, প্রভু, তোমায় যেন চিনি চিনি মনে হয়, কোথায় যেন দেখেছিলাম তোমাকে। ভগবান সহজে ভক্তকে ধরা দেয় না, সে লুকিয়েই থাকে। বলল, রামানন্দ, প্রথম তার বাক্যটা ছিল প্রভুর, যে রামানন্দ তুমি বৈষ্ণব। আর বৈষ্ণবের লক্ষণটা কি জানো? সে যেখানেই তাকায় সেখানেই সে ব্রহ্ম দর্শন করে। রাধা গোবিন্দের যুগল দেখেন। আরে রামানন্দ, তুমি যে আমার মধ্যে যেটা দেখছো এটা তোমার দেখার ভুল, কিন্তু না, যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বললেন, প্রভু,
ওই কথা বলো না আমাকে। তুমি এক বাতুল আর আমিও হলো এক বাতুল। বাতুল মানে হলো পাগল, প্রেমের পাগল। তবে শোনো, যে ঘটনাটা ঘটলো এটা যাতে তুমি আর আমি ছাড়া কেউ না জানে। রামানন্দ বললেন, প্রভু পাগলের তো কোনো জ্ঞান থাকে না, আমার তো জ্ঞান নেই, আমি তোমার কথা মানব না। আমি নদেবাসী ভক্তবৃন্দকে ঠেরা পিটিয়ে জানিয়ে দেব, এসে তোমরা দেখে যাও ব্রজের বাগানে নেমে এসেছেন প্রেমের ডালি মাথায় করে হরিনাম। সেই করুণার অবতার আমার গৌর হরি এবার কাউকে বাকি রাখেন নাই মা। সেই গোলকের প্রেমধন যারে তারে পাত্রা পাত্র দেয়া দেও বিচার না করে সে প্রেম দিচ্ছে। প্রশ্ন হয়, সে নাম দিল, সাথে কেন প্রেম দিল? আমাকে যদি বলা হয়, বাবু তোমাকে একটা হাতি দান করলাম, আমি গ্রহণ করব না। করব না এই কারণেই যে একটা হাতি লালন পালন করতে অনেক ব্যয়বহুল, অনেক খোরাক। যে ব্যক্তি আমাকে দেবেন সে যদি বলে যে তোমাকে হাতিও দেব সঙ্গে খোরাকও দেব, তখন আমার আর গ্রহণ করতে কোনো দ্বিধা থাকবে না, সাদরেই গ্রহণ করব। প্রভু ভাবলেন, আমি এই কলিযুগকে কৃষ্ণ নাম দেব, এরা তো সহজেই নাম গ্রহণ করবে না। নামের খোরাক প্রেম, নাম আর প্রেম এক সুতায় মালা গেথে কলিজীবের কণ্ঠে পরিয়ে দিল। হায় রে, সে হলো প্রেমের অবতার, প্রেমের সিন্ধু। একটা পাহাড়, তাকে যদি ডুবাতে হয় সমুদ্রের দরকার। একটা পাহাড়কে ডুবাতে হলে সাগরের দরকার। কিন্তু গৌর আমার এমনই সাগর, এমনই সিন্ধু, ভক্তের কামনা বাসনার পাহাড়কে ডোবাতে পারে, তার এক বিন্দুই যথেষ্ট। সমুদ্রের দরকার নাই, সমুদ্রের এক বিন্দু প্রেম সুখ সিন্ধু পাই, তার এক বিন্দু, যেই বিন্দু জগত ডোবায় প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি আর যত খার নিধি প্রায়। আরে যার বিন্দু রসে এই জগৎ ভাসে, যার এক বিন্দু এই ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারে, সেই গৌর আমার করুণার সিন্ধু। তাই ডুবে যাও, প্রেমের সাগরে ডুবে যাও। কিভাবে? যারা ভক্ত তারা আসেন, গৌর গৌর বলে তারা কাঁদেন, নয়নের জলে তারা ডুবে যায়। কিন্তু হে বৈষ্ণবগণ, আমি তো পারলাম না, প্রতিদিন কীর্তন করছি, কিন্তু ওই সুখের সাগরে প্রেম সিন্ধু নীরে আমি এখনো ডুবতে পারলাম না। তোমরা সাধুগুরু বৈষ্ণব,
আমাকে এই করুণা ভিক্ষাটুকু দান করো। তোমরা যারা গুরু কৃপায় ধন্য হয়ে হৃদয় মন্দিরে গৌর গোবিন্দের রূপ দর্শন করছো, নয়নের নীরে ভাস্য, তোমরা সবাই আমাকে এই করুণাটুকু করো। কারণ আমি জানি যে আমার মতো হতভাগার দ্বারা সেই গৌরের কৃপা কোনোদিন হবে না। না হোক তাতে আমার দুঃখ নেই, সেই প্রেম ধন আমার ভাগ্য হবে কিনা আমি জানি না। তবে কাঁদলে প্রাপ্তি নিকট হবে। যে যত বেশি গৌর বলে কাঁদবেন, গৌরের কৃপা তার তত তাড়াতাড়ি লাভ হবে। তাই গৌর কাঁদছেন, নয়নহি জলে পরিপূর। আর কি করলো মায়েরা? বামানাইকার বাম্য ভাব কিভাবে? অষ্টসখী মধ্যে শ্রেষ্ঠ রাধারানী, উজ্জ্বল রস প্রেমরত্ন খানি, বয়সে মধ্যমা, দেহ স্বভাবেতে সমা, গাঢ় প্রেম ভাগে রাধা, স্বভাবেতে বামা, বাম্য ভাবে মান উঠে নিরন্তর, তাহা দেখি কৃষ্ণের আনন্দয় অন্তর। রাধা ছিল বামানাইকা, বাম নয়নে তাকায়, বাম হাত আগে যায়, বাম পদ আগে দিয়ে চলে। সে রাধার মতো করেই, বামানাইকার মতো করেই আমার গৌর সুন্দর পূরবের ভাবে ভাবিত। আমার দুঃখের কথা আপনাকে বলি, আপনার দুঃখের কথা আমাকে বলেন, কিন্তু কি হয় ভাই, এতে হয়তো ক্ষণিকের জন্যে একটু শান্তি পাই, কিন্তু একটু পরেই আবার সেই ব্যথা, সেই জ্বালা যেন আরো দ্বিগুণ বেড়ে ওঠে। তাহলে এই জগতের কোনো কথায় এই প্রাণ শীতল হবে না। ওই যে আমাদের শ্রীল নরোত্তম ঠাকুর বললেন, অবিরত অবিরল আন কথা আন ব্যথা, নাহি যেন চাই তথা, তোমার চরণ স্মৃতি সাজে, অবিরত অবিরল দু আগুন কল কল, আমি গাই যেন 17 সমাজে, 17 সমাজে যেন কৃষ্ণ কথা বলতে পারি ভক্ত সমাজে গিয়ে। তাই বলছি, এটা আমার এই জন্মের নয়, পূর্ব জন্মের স্বীকৃতি। প্রতিদিন ভক্ত সঙ্গ করছি, ভক্তের বদন দেখছি, এটাই আমার ভজন, এটাই আমার বড় সাধন। দুদিন কীর্তন করলাম, হায় রে কি এই প্রাকৃতিক দুর্যোগ, অসময়ে এমন ঝড় বৃষ্টি। তো অনেকের মনি ভারাক্রান্ত ছিল যারা অনুষ্ঠান করছিল, যে আমাদের না জানি কত বড় অপরাধ ছিল, তার কারণেই আমাদের এই দশা। কিন্তু না, তার জন্য দুঃখ করে লাভ নাই। শাস্ত্রে বলল, মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন। ভক্তের কাছে ওই মেঘ বৃষ্টি দুর্দিন না, ভক্তের কাছে সেটাই দুর্দিন যেদিন ভক্তের কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ হলো না, যেদিন কৃষ্ণ কথা ভক্তের বদন থেকে শোনা হলো না, সেটাই হলো ভক্তের কাছে দুর্দিন। তাই এই যে আপনারা এসেছেন, বৈষ্ণবেরা এসেছেন এই মহতি অনুষ্ঠানে, ভক্তবদন দেখছি নয়নে। আজকে আমার নয়ন দুটো ধন্য হলো। প্রত্যেকটা ইন্দ্রিয় গোবিন্দ সেবার জন্য। 5টি কর্মেন্দ্রিয়, 5টি হলো জ্ঞানেন্দ্রিয়, মন হলো 10 ইন্দ্রিয়ের রাজা হলো মন। মনকে যতক্ষণ সেই গোবিন্দের সেবায় লাগাতে না পারবেন, এই যে এসেছেন, আগে মনকে স্থির করলেন যাব, সেই বড়ইতলি বৃন্দাবন হয়েছে সেখানে যাব। মন যখন স্থির করলেন, আপনার মন লেগে গেল গোবিন্দ সেবায়। এবার আপনি হেঁটে এসেছেন এই
গৌর ভূমিতে, এই পুণ্য ভূমিতে, এই বৃন্দাবন ধামে আজকে আপনার চরণ ধন্য হয়ে গেল। নাসিকায় ধূপ দ্বীপের গন্ধ নিচ্ছেন, আজকে আপনার নাসিকাটা ধন্য হলো। হরি বল। কর্ণে নাম শুনছেন, আজকে আপনার কর্ণ ধন্য হলো। নয়নে বৈষ্ণবের বদন দেখছেন, এই নয়ন, এই নয়নে ভক্ত বদন দেখছেন। যাহার বদন দেখে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিও বৈষ্ণব সমান। ভক্তের বদন দেখলে অন্তত মুখে একটা বল আসে, হরি বল, জয় নিতাই, হরে কৃষ্ণ। তারপর ভক্তকে আলিঙ্গন করেন। কেন ভক্তকে কেন আলিঙ্গন করি আমরা? এই যে বৃন্দাবনে আসি, একজন ভক্ত আরেকজন ভক্তকে পাশে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, তার নয়নে থাকে জল। এই আলিঙ্গনে লাভ হয় কি? লাভ, আপনার পাশে যেই ব্যক্তিটা বসা, সে নিশ্চয়ই সাধনার দ্বারা, কারণ কামাই না থাকলেই বৃন্দাবনে আসা যায় না। এই স্থানটা সবাই এসে বসে থাকতে পারে না। আমি বলবো, আপনারা যারা সুধী বৈষ্ণব মণ্ডলী এসেছেন, সকলেরই কোনো না কোনো জন্মের পুণ্য সঞ্চয় ছিল, তাই এই জন্মে এসে আপনারা এই স্থানটাতে এখন আপনারা অবস্থান করছেন। আপনারা পরম বৈষ্ণব ভক্ত, আপনাদের জোরে ধ্বনি মাথায় হরি হরি বল, হরি হরি বল। সকলেরই সঞ্চয় আছে, সকলেরই কোনো না কোনো কামাই আছে। তাই যে ব্যক্তিটা আপনার পাশে বসা, তাকে যদি আপনি আলিঙ্গন করেন, তার থেকে আপনি কিছুটা প্রেম ভক্তি আপনি লাভ করতে পারবেন। বুঝবেন কি করে? এই যে ভক্ত সঙ্গে ভক্তি লাভ হয়। আজকে সকালবেলা রাস কীর্তন করে আসছিলাম, চায়ের দোকানে একজন বৃদ্ধ বয়স্ক লোক ডেকে বসালেন, প্রীতম বাবু একটু বসেন, আপনার সাথে কথা। কি কথা? যে দেখেন কত বয়স হয়ে গেছে, এখনো মন মানে না। এই বৃন্দাবনে যাই, ভক্ত সঙ্গ করি, কিন্তু সেখানে গেলে আমার নয়নের জল আমি ধরে রাখতে পারি না। কিন্তু ভক্তের কাছে কি আছে যদি কিঞ্চিত বলেন আমাকে। আমি বললাম যে এই কথা তো আমি ব্যাখ্যা করতে পারবো না। যে প্রশ্নটা করেছেন আপনি অনেক ঊর্ধ্বের প্রশ্ন। এটা ভক্তের কাছে কি আছে শুধু এতটুকু উত্তর দিলাম, যা ভক্তের কাছে আছে তা ভগবানের কাছে নাই। যে জিনিসটা ভক্তের কাছে আছে সেইটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে কর্তা ভগবান, তার কাছেও নাই। এই কথা শুনে ওই ভক্তটা ওইখানে লুটিয়ে পড়ে হাউ মাউ করে কেঁদে ফেললো। তার জন্যই বুঝি আমার এই প্রাণ ভক্তের জন্য কাঁদে।